হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আলু আর ডিম দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু খেতে খুব ভালো হয়। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বেশ বড় সাইজের একটা আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আলুটাকে আমি এইভাবে ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এর কারণ হলো, এই ছোট গ্রেটারের সাহায্যে যদি সুন্দর করে গ্রেট করে নেওয়া যায় তাহলে কিন্তু এর মধ্যে কোনো গুটলি পাকিয়ে থাকবে না। এবার আমি এর মধ্যে 2টো ডিম দিয়ে দেবো। রেসিপিটা লাঞ্চ বা ডিনারে যদি থাকে, গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে, বা গরম গরম রুটির সাথেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। এভাবে 2টো ডিম ফাটিয়ে দিয়ে তারপরে কিন্তু এটাকে ফেটিয়ে নেবো ভালো করে। আর 2টো মিশ্রণই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুটা অমলেটের মতন করে গুলিয়ে নেব। তার আগে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি হলুদ, আর হলুদটা দিতেই হবে। আর দিয়ে দেবো লবণ স্বাদ মতন। এটা একটু ঝালঝাল করে খেতে চাইলে এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচি কুচি করে দেওয়া যেতে পারে। আমি এখানে লঙ্কা ইউজ করছি না, কারণ লঙ্কাটা আমি রান্নার সময় এখানে দেব, এর মধ্যে আর দিচ্ছি না। এবার আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে সবকটা মিশ্রণ কিন্তু একসাথে মিশিয়ে নেব। ডিম আর আলুর মিশ্রণটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একদম কোনো রকম গুটলি পাকিয়ে নেই। আর এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, সামান্য গুটলি পাকিয়ে থাকলেও কোনো অসুবিধা নেই। এবার আমি একটা চাটুতে তেল দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ওই যে আলু আর ডিমের মিশ্রণটা এই চাটুতে ঢেলে দেবো। মিশ্রণটা ঢেলে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা চামচের সাহায্যে এইভাবে মিশ্রণটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। কিছুটা অম্লে এভাবে ভাজা হয়, তো সেইভাবেই আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। কারণ এটা খুব বেশি পুরু থাকলে এটাকে কিন্তু উল্টানো যাবে না, যার জন্য এটা পরিমাণ অনুসারেই, মানে ঘরের সদস্য সংখ্যা অনুসারেই কিন্তু এটাকে পাতলা বা মোটা করতে হবে। আমি এখানে খুব বেশি পাতলা করছি না, আর খুব বেশি মোটাও করছি। তো খুব ভালোভাবে আমি সমানভাবে ইকুয়ালভাবে ছড়িয়ে দিয়েছি। আর এই মিশ্রণটাকে খুব লো আঁচে ভেজে নেব, নাহলে কিন্তু এটা নিচটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো এখানে আমার কিন্তু মিশ্রণটা নিচের দিকটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার আমি ডিমের অমলেট যেভাবে এইভাবে মুড়ে নেয়, তো সেইভাবেই কিন্তু এটাকে এইভাবে মুড়ে নেব। আর তোমরা চাইলে কিন্তু এটা না মুড়লেও হয়, এটা একটা থালার সাহায্যে উল্টে নিয়ে উল্টো দিকটা কিন্তু ভাজতে পারো। উল্টানোর সময় কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে, নাহলে কিন্তু এটাকে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর ঠিকঠাক শেপ আসবে, তো সেই জন্য খুব সাবধানেই উল্টাতে হবে। তো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু খুব সুন্দর একটা টেস্টি খাবারের মতনও দেখতে হয়েছে। তো এইভাবেও কিন্তু খাওয়া যায় শুধু শুধু করে। তো বাচ্চাদের টিফিন বা অফিসের টিফিনেও কিন্তু এটা দেওয়া যেতে পারে। খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, ভেতরটা যেন একদম নরম না থাকে। তো আমি এইভাবে ভেজে নিয়ে তারপরে কিন্তু একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর নামিয়ে নিয়ে একটুখানি ঠান্ডা করার পরেই একটা চাকুর সাহায্যে এইভাবে খুব সাবধানে কেটে নিতে হবে। এর কারণ হলো, না হলে এটা ভেঙে যেতে পারে, যেহেতু আলু আর ডিমটা খুবই সফট। এটা রান্না করলে এটা খেতে এত দুর্দান্ত হয়, বিশেষ করে বাচ্চারা এত পছন্দ করে। তো আমি রিকোয়েস্ট করবো, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু দারুণ হয়। এবার আমি একটা কড়াইতে রান্নার জন্য তেল গরম করতে দিয়ে দেবো। এখানে আমি রান্নার জন্য সাদা তেল ইউজ করছি, তোমরা কিন্তু এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, আর এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, এলাচ 3টে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি, আর লবঙ্গ দিয়েছি, আর দিয়েছি গোলমরিচ। তো এগুলোর একটা সুন্দর গন্ধ বেরোলে, ভাজা ভাজা গন্ধ বেরোলে তারপরেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। কুচানো পেঁয়াজটা দিয়ে খুব নরম করে ভেজে, খুব বেশি ভাজবো। আর
আর নরম করে ভাজার জন্য এর মধ্যে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এটা স্বাদ মতন, যে যতটুকু নুন বেশি খান আর তো স্বাদ মতন লবণ দিয়ে দিতে হয়। লবণ দিয়ে তারপরে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাও কিন্তু খুব সামান্য পরিমাণ নিয়েছি। আর এই রান্নাটা খুব কম তেল মশলাই রান্না করছি আমি, আর খেতে কিন্তু কম তেল মশলা হলেও খেতে কিন্তু ভালোই হয়। তো এখানে আমি টমেটো ঘরে যেহেতু অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্য এখানে টমেটো কেচাপ ব্যবহার করেছি। এখানে তোমরা চাইলে টমেটো কুচি কুচি করে রাখা টমেটো দিয়ে দিতে পারো। আদা রসুন পেস্ট দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর মিট মশলা। এই উপকরণগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, দিলেই কিন্তু এর আসল টেস্টটা ভালো লাগবে। তো এবার শুকনো মশলাগুলো দিয়ে একটু সামান্য পরিমাণ নেড়ে চেড়েই এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এখানে আমি একটা ঘন গ্রেভি তৈরি করতে চাইছি, তো সেই জন্য গ্রেভির জন্য যতটুকু জল দরকার, খুব বেশি জল দেওয়া যাবে না, সামান্য পরিমাণ, কারণ তরকারিটা একটু মাখামাখাই হবে। তো এখানে জলটা ফুটে উঠলে তারপরে আমি যে অমলেটগুলোর মতন কেটে রেখেছিলাম, ডিম আলুর মিশ্রণ যেটা ভেজে অমলেটের মতন ভেজে কেটে রেখেছিলাম, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, জাস্ট উল্টে পাল্টে একটু গ্রেভির মতন ঘন হয়ে আসলে কিন্তু নামিয়ে দেবো। ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার ডিম আলুর যে অমলেটগুলি এগুলো উল্টে পাল্টে দেবো একটুখানি। উল্টে পাল্টে দিয়েই কিন্তু তারপরে এর মধ্যে গরম মশলা, ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। আমি এখানে ঘি ইউজ করছি না, শুধু গরম মশলা দিয়েই নামিয়ে নেব। গ্রেভিটা থেকে যখন তেল গা ছেড়ে বেরিয়ে আসবে এরকম অবস্থাতেই আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে একটু ঘি দিলে আরও ভালো হয়, কিন্তু আমি এখানে ঘি দিলাম না। তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এবার সার্ভ করে নিচ্ছি একটা বাটির মধ্যে। এই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো, টাটা।